আধ্যাত্মিকতার যে ছায়া, যে ছোঁয়া, সেটা আমরা উপলব্ধি করি। চোখ বন্ধ করে যখন হাসন রাজার গান শুনি তখন মনে হচ্ছে ওনার কথাগুলো মানে আমার কথাটাই যেন উনি বলছেন। তো এটা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা আশা করব যে হাসন রাজা এই কর্মকে আপনারা আরও ছড়িয়ে দিবেন। আমাদের অপসংস্কৃতির যুগে আমাদের মূলধারার সংস্কৃতিটাকে আপনারা তুলে নিয়ে আসবেন। আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আপনি আমাদের মাঝে উপস্থিত হয়ে এবং হাসন রাজার দর্শন সম্পর্কে, ওনার যে আদর্শ সম্পর্কে মূল্যবান কিছু কথা বলেছেন। হাসন রাজার ফিলোসফি, দর্শন, এটা আমাদের জীবনের পাতায়ও হোক, সমস্ত বিশ্ববাসীর পাতায়ও হোক, আমরা সৃষ্টিকর্তাকে চিনি, আখেরাতকে চিনি, তার গানের মর্মার্থ বুঝে আমরা চলি। স্যার, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি স্যার। আমি জানি আপনি খুব ব্যস্ত, আবার ঢাকা যেতে হবে, আপনাকে আবার ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ মহোদয়কে। হাসন রাজার মতো একজন গুণী, একজন মরমী শিল্পী এখানে এই সিলেটের সন্তান, এখানে জন্মগ্রহণ করেছেন, বেড়ে উঠেছেন এবং বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। একজন মরমী কবি, একজন প্রাণের কবি। আমরা যখন হাসন রাজার কথাটা যখনই আমাদের চোখে ভাসে তখনই আমাদের ওই গানটার কথা মনে পড়ে। লোকে বলে রে ঘর বাড়ি বালানা, কি ঘর বানাইবো আমি শূন্যেরও মাঝার। তো তার এই গানের মধ্যে আধ্যাত্মিকতা আছে। স্রষ্টাকে